আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। তো ভিডিওটি দেখেই বুঝতে পারছেন আমি এখন কোথায় আছি। খুব সুন্দর একটি জায়গা, বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা, যেটা মিরপুরে অবস্থিত। তো আমার বাচ্চাদেরকে আমি নিয়ে আসলাম এখানে পশু পাখি দেখানোর জন্য। তো এখানে আসার পরে বাচ্চারা পশু পাখি দেখার চাইতে সবচেয়ে বেশি যেটাতে আকৃষ্ট হয়েছে সেটি হচ্ছে চুচু ট্রেন। ওরা সবসময় ভিডিওতে দেখে চুচু ট্রেন, অরিজিনাল চুচু ট্রেন আসলে দেখা যায় না। এগুলো আছে বিভিন্ন থিম পার্কে, ওগুলা নর্মাল ছোট ছোট। কিন্তু আজকে যেটি দেখলাম সেটি হচ্ছে অরিজিনালি লাইনের মধ্যে ইলেকট্রিসিটির মাধ্যমে চলতেছে, 6টা বগি। তো এইগুলাতে আবার বড় ছোট সবাই উঠতে পারে। দর্শনার্থী যারা আসে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে বাচ্চারা অ্যাডভেঞ্চারের জন্য এই চৌচু ট্রেনে চড়ে থাকে। এখানে আরও একটি ইভেন্ট আছে, তবে সবচেয়ে বেশি পপুলার হচ্ছে এই ইভেন্টটি। আপনার সোনামণিকে যখন ন্যাশনাল জোতে নিয়ে আসবেন অবশ্যই দুটি জায়গা ভিজিট করবেন। সেটি হচ্ছে, একটি হচ্ছে প্রাণী জাদুঘর আর অন্যটি হচ্ছে শিশু পার্ক। তো প্রাণী জাদুঘরটি আসলে খুবই সুন্দর জায়গা। এখানে দুইটা পার্টে বিভক্ত। একটাতে হচ্ছে জীবন্ত মাছ অ্যাকোরিয়াম দিয়ে ভরপুর। আরেকটি হচ্ছে বিভিন্ন প্রকার মৃত প্রাণী, যেমন বিভিন্ন প্রাণীর বাচ্চা, এগুলাকে ডিফ্রোজ বা ফ্রোজেন করে রাখা হয়েছে। এটা আসলে আপনারা মিস করবেন না। খুবই সুন্দর একটি জায়গা, যে এই জায়গাটায় আসলে বাচ্চারা খুবই আনন্দ উপভোগ করে। আর সবচেয়ে বেশি মজা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন আমরা এখন শিশু পার্কটিতে আসছি। যদিও এখানে ইভেন্ট খুব কম, মাত্র 2টি ইভেন্ট। তো 2টি ইভেন্টেরই খুবই পপুলার। তবে সবচেয়ে বেশি পপুলার হচ্ছে ট্রেন। এখানে ট্রেনের জন্য প্রচুর বাচ্চারা এখানে করে হট্টগোল করে, কে আগে উঠবে কে পিছনে। আসলে মানুষের হিড়িক পড়ে যায় আর কি। এই একটা মাত্র ট্রেন, তো মাত্র 6টি বগি দিয়ে এই ট্রেনটি। আর রিয়েল চোচো ট্রেন যেটাকে বলা হয় আর কি, লাইনের মধ্যে সরাসরি স্লিপারও আছে এবং কারেন্ট দিয়ে চলতেছে। খুবই স্লোলি চলে, মিনিমাম 10 মিনিটের ভিতরে এই ইভেন্টটি শেষ হয়ে যায়। তো এই জন্য আর কি বাচ্চারা এখানে আসতে খুব আনন্দ উপভোগ করে আর কি। তারা বিভিন্ন প্রকারের প্রাণী তো আছেই, বাচ্চারা বেশিরভাগ উপভোগ করতে পছন্দ করে হচ্ছে হরিণ। আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ বেশি বেশি করে শেয়ার করবেন।